হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। দিয়ে গেছে ভাত, শুক্তো, আলু পোস্ত, ডাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি, ডিসেম্বর বলছি, 1 জানুয়ারি। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো কালকে তো আমি ব্লগের শেষে 12টার পর হ্যাপি নিউ ইয়ার সবাইকেই বলেছি, কিন্তু আজকে যেহেতু নতুন বছরের শুরু, আজকে নতুন করে হ্যাপি নিউ ইয়ার। তো কালকে রাতের বেলা আমি তাড়াহুড়ো করে এই নেল পলিশটা পরেছি। অ্যাকচুয়ালি আমি এই কালারের নেল পলিশটাই খালি পরি, কারণ এই নেল পলিশটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। মানে এটা ঘাটে না আমি পরলে, কিন্তু অন্য কোনো নেল পলিশ পরলে ঘেটে যায়। সুকৃত খুব তাড়াহুড়োর মধ্যে আছে, রেডি হচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি বাওয়ালি রাজবাড়ি। তো এখান থেকে যেতে অনেকটা সময় লাগবে। এখন বেজে গেছে 10:30। আমরা এখন বেরোচ্ছি, চেষ্টা করেছিলাম 10টায় বেরোনো। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি বলতে মানে একদম ফাইনালি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাবো। অ্যাকচুয়ালি সকালবেলা উঠে না ঝিনুকের সুজি বানালাম, সুজি খাওয়ালাম, খিচুড়ি বানালাম, তারপরে এই সমস্ত করতে করতে নানা রকম কাজ করতে করতে আজকে সুপ্রিত ঝিনুকে স্নান করিয়ে দিয়েছে, নাহলে এত কাজ আমি একা সামলে উঠতে পারতাম না। তো বাবাও চলে এসছে, এই যে, আর ওইদিকে সুকৃত রেডি, সবাই আমরা রেডি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আবার পরে দেখা হচ্ছে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তো আমরা বেরিয়ে গেছি, অনেকটা রাস্তা চলেছি, আর মনে হয় 8 ঘন্টা মতন বাকি আছে যেতে। যাই না ঠিক 8 ঘন্টা 45 মিনিট হবে, কারণ অনেকক্ষণ আগে 1 ঘন্টা দেখেছিলাম আমরা। তো এখনো 54 মিনিট দেখাচ্ছে, এখনো 54 মিনিট। তো এখন আমরা বেরোচ্ছি প্রচন্ড ঢুলতে ঢুলতে, আর কালকের থেকে খাটের বক্স খুলে আমার ঘাড় ব্যথা হয়ে গেছে, আমাকে দেখাই যাচ্ছে না। এই তো চলে এসেছি, এবার যাচ্ছি বাওয়ালি রাজবাড়ির উদ্দেশ্যে। আমাদের নিউ ইয়ার ট্রিপ, দূরে যেতে পারছি না তো কি, কাছাকাছির মধ্যেই ঘুরে বেড়াবো। আর প্ল্যানিংটা পুরো সুকৃতের এবারের। একদম অনেক দিনের ইচ্ছা ছিল, গিয়ে দেখি কেমন লাগে। আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল, মেয়ে ছোট ছিল বলে যেতে পারছিলাম না। তো এবার যাই, দেখি কেমন হয়। পৌঁছে আবার কথা হচ্ছে। টাটা টাটা। সো ফাইনালি আমরা রাজবাড়ি বাওয়ালিতে পৌঁছে গেছি। এটার ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে প্রায় 51 কিলোমিটার মতন, তার একটু বেশি হবে। আর আসতে আমাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা টাইম লেগেছে। জ্যাম থাকলে আর একটু বেশি লাগবে। হয়ে গেছে আমার, কিন্তু অসুবিধা নেই। চলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই হচ্ছে আমাদের বাওয়ালি রাজবাড়ি। আসতে না আসতেই তো আমাদের একটা রাজকীয় এন্ট্রি হলো, আর এই এন্ট্রান্সের মুখটা এত সুন্দর করে সাজানো, সত্যিই মনে হচ্ছে যেন কোনো রাজবাড়িতে ঢুকেছি। খুবই সুন্দর লাগছে এন্ট্রান্সটা, আমার তো সত্যি খুব ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে আমি না এরকম রাজবাড়িতে, মানে এত সুন্দর করে মেনটেন করা রাজবাড়িতে প্রথম এসেছি। এর আগে ভগ্নপ্রায় অবস্থায় অনেক রাজবাড়িতেই গেছি, যে রাজবাড়িগুলো ভগ্নপ্রায় অবস্থায়। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা। চলো খাও, ওয়েলকাম ড্রিঙ্কস। কেমন লাগছে মা? ভালো লাগছে, এসেই একটা বেচারি ঘুরতে এসে। কি গো, আমাদেরকে ফেলে তোমরা কোথায় চলে এলে? ভালো করেছো। কি হলো, কি আছে? মানে কি? এই যে বুবা, এটা কি? এটা কি? না বোবো মানে বসবে। ও বসবে তুমি? বসবে না, হাতি।
ওরে বাবা রে। তো এখানটা তো বসে কিছুক্ষণ মেয়ে চুল টুল একটু বেঁধে দিলাম, এখন ভেতরে যাচ্ছি। সো এই যে জায়গাটা দেখছেন, এইখানে অনেকগুলো রুমস রয়েছে, মানে আর এই দিকেও অনেকগুলো রুমস রয়েছে। তো যারা এসে থাকতে চান তারা অবশ্যই এখানে থাকতে পারেন, কিন্তু রুম ট্যারিফ প্রচণ্ড বেশি, 10,000 টাকার নিচে কোনো রুমস নেই। তো এইটা হচ্ছে ভেতর দিকে না একটা লন আছে, একটা বড় পুকুর আছে, তার মধ্যে অনেক চেয়ার টেবিল পাতা, আপনারা চাইলেই গিয়ে বসতে পারেন। ভীষণই সুন্দর জায়গা। ফটো তুলছি বলে ও উঠছে, কি অবস্থা দেখো। আমরা এখানে ফটো তুলছি, হবে না, ওকে উঠতে হবে। অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট। কি হলো কি হলো? ঠাম্মির কাছে ঠাম্মির কাছে দৌড়ে 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 সামনে থেকে দৌড়ে সামনে। ওই বাবা ওই বাবা ওই বাবা। বাইরেটা আমরা বসেছিলাম, ওখানটাতেই আবার যাচ্ছি, কারণ এই দিক দিয়ে মনে হয়, কারণ এই জায়গাটা না আমার অতটা ঠিক আছে ভালো, আর ওই জায়গাটা বেশি ভালো লাগছিল। মেয়ের লাঞ্চ হচ্ছে এখন, মেয়ের লাঞ্চ হচ্ছে, এরপরে আমরা লাঞ্চে বসবো। জায়গাটা সত্যি খুব সুন্দর, মানে এই যে জায়গাটা একবার দেখাই আপনাদেরকে। এই যে এইটা হচ্ছে মেন দালান বাড়িটা, আর এখানে না প্রচুর রুমস আছে, যদি কেউ স্টে করতে চায় তাহলে এই সমস্ত রুমসগুলোতে থাকতে পারবে। পুরো চারদিকে রুমস আছে। এই এই দিকটাতে আর একটা জায়গা আছে, লনটা এই সাইডে আছে। তো এখন আমরা যাচ্ছি খেতে, খাওয়ার জায়গাতে লাঞ্চে। ঝিনুককে তো খাওয়ানো হয়ে গেছে। এই জায়গাটা বেশ ভালো লাগছে। হ্যাঁ, আমি শাড়ি টাড়ি পরে এসেছি, কারণ রাজবাড়িতে একটু ভালো ফটো উঠবে। দেখা যাক, এখনো কিচ্ছু ফটো ওঠেনি, এখনো কিচ্ছু ফটো ওঠেনি। এখানে লাইভ মিউজিক হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের লাঞ্চের এরিয়াটা। এটা না আগে পুরো ওপেন ছিল, এখন একটুখানি গার্ড করে দেওয়া হয়েছে। আর আমার একটুখানি না, আমি প্রকৃতিটাকে ফিল করতে চাইছিলাম, যার জন্য আমি বাইরের দিকেই বসেছিলাম। এখানে লাইভ মিউজিক হচ্ছিল, এই লাইভ মিউজিকের মধ্যে এসে আমি বসতে চাইনি, তাহলে আমার মনে হয় রাজবাড়ির যে ফিলটা সেটা পাওয়া যাবে না। যেহেতু 1 জানুয়ারিতে গেছিলাম, এখানে কিন্তু একটা চেয়ার টেবিলও ফাঁকা ছিল না। আমরা এই টেবিলটা পেয়েছি, তুমি এই দিকটা বসো, বুঝলে? আমরা এই টেবিলটা পেয়েছি। কি, এই তো বসবে তুমি, এই তো তোমার চেয়ার, বসো। এই ঝিনুকের জন্য একটা এক্সট্রা চেয়ার দিয়েছে। বা বসো, বা বসে যাও, বসো 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 বসো। এইটা আমাদের টেবিল পেয়েছি, এইখানে আমাদের জমিনদারি থালি আসবে। তুই কোথায় বসবে মা? বসো বসো, চেয়ারে বসো। ওটা ওর জন্য চেয়ার নেওয়া হয়েছে তো, একটা ওর জন্য চেয়ার নেওয়া হয়েছে। জল 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 খাও 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 খাও। ডাক্তারবাবু বলেছে তো ফোটানো জল খাওয়াতে হবে না। এটা তো মিনারেল ওয়াটার। বলছি মিনারেল ওয়াটার খালি হবে, আরো ইউভি বা মিনারেল ওয়াটার। রেগুলার ওয়াটার ছিল, আমি রেগুলার ওয়াটার নিলাম না, নরমাল। আর কত জল খাবি? জল তো খেলি। ওর এটাতে খেতে ইচ্ছে করছে, বুঝলে, মাটির গ্লাসে। ওর মাটির গ্লাসে খেতে ইচ্ছে করছে, ওই জন্য এরকম করছে। এই যে মা বাবা বসেছে, ভাল লাগছে তো বাবা? দারুণ লাগছে মা। ওই দেখো আসছে আমাদের। আমার সত্যি এখানে এসে দারুণ লাগছে, দারুণ। মানে আমি ফুল মাথায় দিতে হবে জানে।
তো আমরা কোনোদিন এসে এখানে যদি নাইট স্টে করতে পারি সেটাও করব, কিন্তু সেটা ঝিনুক একটু বড় হলে, এক্ষুনি সেটা হবে না, আমার কাজলটাও ধেবড়ে গেছে, সেটা ঝিনুক একটু বড় হলে করতে পারবো, বলো? হ্যাঁ, নাইট স্টেরও এখানে আলাদা মজা, জানো তো। আর ঝিনুকের দুষ্টুমি, ও কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্স দারুণ ফিল করছে। ওর তো ইচ্ছে খালি ছোটাছুটি করবে, কিন্তু সেটা তো আর করতে দেওয়া যায় না, কোন জিনিসটা কখন ভেঙে দেবে তারই ঠিক নেই। তার মধ্যে একটা মাটির জিনিস অলরেডিও ভেঙে দিয়েছে। তো এরপরে আমাদের জমিনদারি থালি চলে এসেছে। তো জমিনদারি থালিতে এটা শুধু হচ্ছে ভেজ থালিটা। এরপরে আমরা যেহেতু ফিশ থালি নিয়েছি, এর সঙ্গে আরও ফিশের আইটেম আসবে। আর এই দিকে দেখুন কড়াইশুঁটির কচুরিও দিয়ে দিয়েছে, দিয়ে গেছে ভাত, শুক্তো, আলু পোস্ত, ডাল, এখানে একটা দিন বেগুনি তো মনে হয় বেগুনি, আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড, এটা কি ঠিক আমি বুঝতে পারছি না। ও বড়ি ভাজা, ডালের সঙ্গে বড়ি ভাজা। ডালটা কি ডাল গো মা? মুগের ডাল। আচ্ছা, কড়াইশুঁটির কচুরি, কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা, ভেটকি মাছের পাতুরি, মাটন। কেমন লাগছে সুকৃত? হ্যাঁ, এক্সেলেন্ট। আমিও খাওয়া শুরু করি। আগে কড়াইশুঁটির কচুরিটা খাই। কড়াইশুঁটির কচুরি দিয়ে মাটন। ও কেমন লাগছে বাবা রান্না? দারুণ। মার কেমন লাগছে? খাওয়ার ভালো, টেস্ট ভালো? হ্যাঁ, নতুনত্ব আছে। ঝিনুকও খাচ্ছে, যে ভাত খাচ্ছে। ফেলো না মা, ফেললে কেন? অসাধারণ। এই যে পুরো থালিটা খুব সুন্দর, এনাদের সার্ভিসও খুব ভালো। সত্যি খুব ভালো। আর এই যে আমার মেয়ে, ও লুচি খাচ্ছে। এও খাচ্ছে। খাচ্ছ মা? কেমন লাগছে? পাতা দিয়ে চিংড়ি আর সুকৃত ওটাই এখন খাচ্ছে। কেমন গো? আর এখানে রান্নার টেস্টটা কিন্তু এ ক্লাস, সত্যি এ ক্লাস। আমার মেয়ে লুচি খেয়ে যাচ্ছে। না লুচি এবার খাচ্ছি শুক্তো। দেখি শুক্তোটা কেমন হয়েছে। আমার এরকম মাটির ভাঁড়ে করে খেতে, মাটির মানে থালা বাটিতে খেতে খুব ভাল লাগে। বড়ি দিয়েছে, কাঁচকলা, সবকিছুই দিয়েছে। খেয়ে দেখি কেমন হয়েছে। বাবার তো খাওয়া প্রায় শেষ। শুক্তোটা দারুণ হয়েছে গো, দারুণ হয়েছে। দারুণ মানে দারুণ টেস্ট লাগছে। ভালো পাতুরিটা এবার ওপেন করছি। ভেটকি মাছের পাতুরিটা এবার ওপেন করছি। সব বলে দিয়েছি, নিয়ে আসছে। ঝাঁঝ আর গন্ধই আলাদা। মাম্মা দুষ্টু করে না। একটু মাছ নি, একটু ভাত নি, সর্ষে দিয়ে মেখে গোল করব আর এরম ভাবে খাও। সত্যি এত ভালো খেতে হয়েছে, প্রত্যেকটা রান্নাই ভালো। কিন্তু ভেটকি মাছের পাতুরি, আমি ভেটকি মাছের পাতুরি খেতে খুব ভালোবাসি। আর এটা করেছেও খুব ভালো করেছে, ভীষণ ভালো করেছে। পাঁপড়, বিয়ে বাড়ির খাওয়া। বিয়ে বাড়ি তো পাইনি আমরা, কতকাল বিয়ে বাড়ি পাই না একটা ভালো। আমি পেয়েছিলাম, মিস হয়ে গেছে সব। ঝিনুক যে এনজয় করছে না, মানে সেরা। এই জানলার কাঁচটা
দিয়ে এত সুন্দর করে সাজানো, আর বাইরে দিয়ে গাছটাদের লতানে গাছটা একদম মনে হচ্ছে জানলার সঙ্গে সাঁটা আছে, কি ভালো লাগছে। আর সাথে আমাদের নলেন গুড়ের রসগোল্লা আর মিষ্টি দই চলে এসছে। সন্দেশ, এটা ও সন্দেশও আছে, নলেন গুড়ের রসগোল্লাও আছে। এটা সন্দেশ, এটা নলেন গুড়ের রসগোল্লা, আর এটা হচ্ছে মিষ্টি দই। আমার তো পেটে একটু খাওয়ার জায়গা নেই। তো আমরা একটুখানি এদিক ওদিক ঘুরছি যে আর কি জায়গা আছে এখানে দেখার মতন, বাট মনে হচ্ছে আর কিছু সেরকম নেই। আমরা না একটু ঘুরে ফিরে দেখছিলাম খাওয়া দাওয়ার পরে যে আর কি কি জায়গা আছে ঘোরার মতন। তো এই দিকে না একটা জেলখানাও আছে, একটা পিয়ানো রুম আছে। তো জেলখানাটা কোথায় আমি ঠিক বলতে পারবো না, কারণ আমরা ওই দিকটায় যাইনি, অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছিলো, ঠান্ডা পড়ছিল বলে চলে গেছিলাম আমরা। আর যেই দিকটা আমরা ঘুরছি সেই দিকে একটা বড় সুইমিং পুল আছে, কিন্তু অনেকেই সুইমস্যুট পরে স্নান করছিলেন, তার জন্য আমি আর ওই দিকটা ভিডিও করিনি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের ঘোরা আজকের মতন কমপ্লিট। তাকাও, হেভি ঘোরা হলো, বলো। দারুণ দারুণ, খুব ভালো লাগলো। ও এটা দারুণ, ও বলছে দারুণ। তো যত সন্ধে হবে এক ঠান্ডাটা বাড়বে, আর ঝিনুকের ঠান্ডা লেগে যাবে বলে না আমরা একটু সন্ধেটা হওয়ার আগেই বেরিয়ে যাচ্ছিলাম। আর এই দিকে ভাবছিলাম কি যে লাইটটা অন হলে বেরোলেই বুঝি ভালো হতো, কিন্তু আমরা যাওয়ার সময় ঠিক রাজবাড়ির লাইট অন হলো, তো ভেতরে আর ঢুকিনি, কারণ ভেতরে ঢুকে আবার যদি বসতাম তাহলে দেরি হয়ে যেত। আর এই দিকটা লাইট হওয়ার পর, অন হওয়ার পর কি সুন্দর লাগছে। আর এদিকে দেখুন আমাদের গাড়িও চলে এসছে, আর আমরা এবার বেরিয়ে যাচ্ছি। তো বলে রাখি যে আমাদের লাঞ্চের জন্য ট্যারিফ নিয়েছে পার হেড 1770 টাকা ইনক্লুডিং জিএসটি। তো একটু বেশি হলেও যা খেতে দিয়েছে সেটা আমার মনে হয় এনাফ, মানে প্রচুর কিছু খেয়েছি আমরা, খেতেও পারিনি ভালো করে, কিন্তু রুম ফেয়ারগুলো প্রচণ্ড বেশি। তো আমরা এইবারে অতটা ফালতু পয়সা খরচা করতে চাইনি বলে আমরা থাকিনি, আর ঝিনুকও অনেকটা ছোটো বলে আরোই থাকিনি। তো আগেই বলে রাখি এখানকার রুম ফেয়ার কিন্তু 10,000 টাকার নিচে কিচ্ছু নেই, সপ্তাহ বেশি। তো বাড়ি তো অনেকক্ষণই চলে এসেছি, কিন্তু বাড়ি ফেরার পরে আর কোনো ভিডিও করিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম, মানে ডেড টায়ার্ড। সারাদিন এত বেশি পরিশ্রম হয়েছে যে ভীষণই টায়ার্ড হয়ে গেছি। তো মোটামুটি টাইমেই বাড়ি ঢুকেছি, কিন্তু টাইমে বাড়ি ঢুকিনি, প্রায় 3.5 ঘন্টা লেগে গেছে। তার কারণ রাস্তায় ভীষণ জ্যাম ছিল ফেরার সময়, যেহেতু নিউ ইয়ারের দিন জ্যাম তো হবেই। তো যাই হোক, মা তো বলছে আরেকটু গেলে দীঘা পৌঁছে যেতাম, মানে হাসতে হাসতে আমরা লুটোপুটি খাচ্ছি মার কথা শুনে। তো আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে, প্রচণ্ড এনজয় করেছি, মানে এরমভাবে রাজবাড়িতে গিয়ে বিশাল খেয়ে দেয়ে মজা করে সারাটা দিন কাটানোর অভিজ্ঞতা আমার জ্ঞানত তো এই প্রথমই। তো প্ল্যানটা পুরোপুরি সুকৃতের ছিল, অল ক্রেডিট গোজ টু হিম। আর ঝিনুকও এখন ঘুমিয়ে পড়েছে, আমিও এবার শুতে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।